हाय फ्रेंड्स, वेलकम टू माई चैनल सुपर्णास फैशन। फ्रेंड्स, आजकेर এই ভিডিওতে আমি তোমাদের সুইটার নেকলাইন তৈরি করে দেখাবো। সুইটার নেকলাইন তৈরি করা খুবই সহজ, তোমরা একবার দেখলেই সহজেই শিখে নিতে পারবে। তো ফ্রেন্ডস, তোমরা ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, বা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অন করে রেখো আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যদি তোমাদের আমার আজকের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো ফ্রেন্ডস, চলো এবার আমি তোমাদের সুইটার নেকলাইন তৈরি করে দেখাই। ফ্রেন্ডস, প্রথমে আমি বডি পার্টের নেকলাইন এঁকে নেব। শোল্ডার লাইনের ওপরে আমি 3 ইঞ্চি একটা পয়েন্ট নিলাম। এখান থেকে নেকের ডিপ যতটা হবে সেখানে আমি আর একটা পয়েন্ট নেব। তো এখানে আমি 8 ইঞ্চ একটা পয়েন্ট নিলাম। এবার এই পয়েন্টে আমি একটা সোজা লাইন টানবো। এখানে যতটা মেজারমেন্ট নিয়েছি একই মেজারমেন্ট আমি এই লাইনের ওপরে নেব। এবার এই দুটো পয়েন্টকে যোগ করে দেব। ফ্রেন্ডস, যে কোনো নেকলাইন আঁকার সময় তোমাদের এরকম একটা বক্স তৈরি করতে হবে। আমি যেহেতু এখানে সুইটার নেকলাইন তৈরি করব, সেই জন্য এই লাইনকে আমি 3 দিয়ে ভাগ করব। এখানে এই লাইনের মেজারমেন্ট আসছে 7.5 ইঞ্চ, তো একে 3 দিয়ে ভাগ করলে হয় 2.5 ইঞ্চ। তো আমি 2.5 ইঞ্চে একটা পয়েন্ট নিলাম। এবার এই পয়েন্ট আর এই পয়েন্টকে যোগ করে দেব। এবার এই লাইন বরাবর কাপড় কেটে নেব। ফ্রেন্ডস, এখানে আমি নেকলাইন কেটে নিয়েছি। নেকলাইন কেটে নেওয়ার পরে যে কাপড় আমরা কেটে বাদ দিয়েছি এই কাপড়কে পেস্টিংয়ের উপরে রেখে আমি এবার পেপার পেস্টিং কেটে নেব। এরপর পেপার পেস্টিংয়ের ফোল্ড লাইনের ওপরে কাপড়ের ফোল্ড লাইনকে রেখে পিন দিয়ে সেট করে নেব। এবার এই লাইন থেকে 1 ইঞ্চ ডিস্টেন্সে আমি আর একটা লাইন টানবো। প্রথমে আমি বাইরের লাইন বরাবর পেপার পেস্টিং কেটে নেব, তারপরে এই ভেতরের লাইন বরাবর পেপার পেস্টিং কাটবো। ফ্রেন্ডস, আমি পেপার পেস্টিং কেটে নিয়েছি। এবার এই পেপার পেস্টিংকে কাপড়ের ওপরে রেখে প্রেস করে নেব। ফ্রেন্ডস, যখনই তোমরা পেপার পেস্টিংকে কাপড়ের ওপরে রেখে প্রেস করবে তখন তোমরা কাপড়ের উল্টো দিকের ওপরে পেপার পেস্টিংকে রাখবে। আর পেপার পেস্টিংয়ে যেই দিকে গ্লু লাগানো আছে সেই দিকটা যেন কাপড়ের ওপরে থাকে। ফ্রেন্ডস, পেস্টিংয়ের বাইরের দিকে কিছুটা কাপড় রেখে এক্সট্রা কাপড় কেটে বাদ দিয়ে দেব। ফ্রেন্ডস, এবার এই পেস্টিংয়ের এই লাইন বরাবর কাপড় কেটে বাদ দিয়ে দেব। ফ্রেন্ডস,
এখানে আমি এক্সট্রা কাপড় কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার নেকের এই লাইনের সঙ্গে এই লাইনকে ম্যাচ করে এই মিডিলে আমি চক দিয়ে দাগ দেব। ফ্রেন্ডস, এখানে আমি মিডিলে চক দিয়ে দাগ দিয়ে দিয়েছি। একইভাবে আমি এখানে আর এখানে চক দিয়ে দাগ দিয়ে দেব। এবারে সাইডের এক্সট্রা কাপড়কে এইভাবে ফোল্ড করে প্রেস করে নেব। ফ্রেন্ডস, এক্সট্রা কাপড় প্রেস করে নেওয়ার পর পেস্টিংয়ের একদম ধার থেকে স্টিচ করে নেব। ফ্রেন্ডস, এখানে আমি স্টিচ করে নিয়েছি। এখানে আমি স্টিচ করার জন্য অন্য কালারের সুতো ব্যবহার করেছি, শুধুমাত্র তোমাদের বোঝার সুবিধার জন্য। কিন্তু তোমরা যখন করবে, তোমরা যে কালারে কাপড় নেবে সেই কালারের ম্যাচিং সুতো ব্যবহার করবে। ফ্রেন্ডস, এখানে আমি পেপার পেস্টিং লাগানোর জন্য অন্য কালারের কাপড় ব্যবহার করেছি, শুধুমাত্র তোমাদের বোঝার সুবিধার জন্য। তোমরা যখন পেপার পেস্টিং লাগাবে তখন তোমরা যে কাপড়ের ড্রেস বানাবে সেই কাপড়ের ওপরেই পেপার পেস্টিংকে রেখে প্রেস করবে। ফ্রেন্ডস, বডি পার্টের নেকলাইনের সঙ্গে পেপার পেস্টিংয়ের নেকলাইনের এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টকে ম্যাচ করে পিন দিয়ে সেট করে নেব। ফ্রেন্ডস, আমি নেকলাইনে পেপার পেস্টিংকে পিন দিয়ে সেট করে নিয়েছি। এবার আমি সেলাই করব। ফ্রেন্ডস, নেকে 1/4 ইঞ্চ ডিস্টেন্সে সেলাই করব। সেলাইয়ের শুরু আর শেষে লক করব। ফ্রেন্ডস, এখানে আমি যে চক দিয়ে দাগ দিয়েছিলাম এই দাগ পর্যন্ত আমি সেলাই করব। এরপর কাপড়কে এইভাবে ঘুরিয়ে নিয়ে নেক্সট দাগ পর্যন্ত সেলাই করব। ফ্রেন্ডস, এখানে আমি পেপার পেস্টিংয়ের নেকলাইনে এই কর্নারগুলোতে যে চক দিয়ে দাগ দিয়েছিলাম, এটা এই জন্যই দিয়েছিলাম যখনই আমরা নেকলাইনে স্টিচ করব তখন আমরা এই পয়েন্ট পর্যন্তই স্টিচ করব। তারপরে এই পয়েন্ট থেকে আমরা নেক্সট যে স্টিচ করব সেটা এই পয়েন্ট পর্যন্ত করব। তো সেই জন্য আমি এই কর্নারগুলোতে চক দিয়ে দাগ দিয়েছিলাম এই এক্স্যাক্ট পয়েন্টটা বোঝার জন্য। যদি আমরা এই দাগটা না দিয়ে স্টিচ করতাম তাহলে আমরা এটা বুঝতে পারতাম না যে এক্স্যাক্ট কোন পয়েন্ট থেকে আমাদের নেকলাইনকে ঘুরিয়ে স্টিচ করতে হবে। এবার এই কর্নারগুলোতে আমি ঠিক সেলাইয়ের আগে পর্যন্ত ছোট ছোট করে কাট দিয়ে দেব। এবার পেপার পেস্টিংয়ের এই পার্টকে এইভাবে রেখে একদম ধার থেকে স্টিচ করে নেব।